ভোটের দিনক্ষণ কিন্তু এখনও ঘোষণা হয়নি, অথচ তার আগেই দেখুন বাংলার রাজনৈতিক পরিস্থিতি কেমন উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেসব হিংসা আর অশান্তির খবর আসছে, সত্যি বলতে তা কিন্তু বেশ উদ্বেগের। আর ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে যে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, পরিস্থিতি এমন কি হলো যে দেশের সর্বোচ্চ আদালতকে আসরে নামতে হলো? চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক, ঠিক কি ঘটছে আর এর প্রভাবটাই বা আসন্ন নির্বাচনে কতটা পড়তে পারে। তো প্রথমে চলুন সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু বুঝে নিই। মানে নির্বাচন তো এখনও বেশ দেরি, কিন্তু তার অনেক আগে থেকেই রাজ্যের বেশ কয়েকটা জেলা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। আর পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করতে শুরু করে। এই সব কিছুর শুরুটা হয় মূলত কিছু আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে। হয়রানির অভিযোগ ওঠে আর তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুরের মতো ঘটনা ঘটতে দেখা যায়। আর এতেই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। যেটা প্রথমে ছোটোখাটো ভাঙচুর ছিল, সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় আকারের তাণ্ডবের চেহারা নেয়। আর এই হিংসার ছবিগুলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগটা আরও বেড়ে যায়। আর এরপর যখন বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে শুরু করলো, তখন মানুষের মনে যেটুকু উদ্বেগ ছিল সেটা রীতিমতো আতঙ্কে পরিণত হলো। বোঝাই যাচ্ছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আর ঠিক এই পয়েন্টে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে নির্বাচন শুরু হওয়ার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের সময় ঠিক কী হতে চলেছে। এই আশঙ্কা থেকেই কিন্তু পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয়টা জাঁকিয়ে বসে। আর এই যে লাগাতার বিশৃঙ্খলা বেড়েই চলেছিল, ঠিক এই কারণেই শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতকে মানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। এই মামলার একটা টার্নিং পয়েন্ট আসে তখন, যখন নির্বাচন কমিশনের আইনজীবী সরাসরি আদালতকে জানান যে রাজ্য সরকারের কাছ থেকে তারা যেরকম সহযোগিতা আশা করছেন সেটা পাচ্ছেন না। তাদের বক্তব্যটা খুব পরিষ্কার ছিল, কমিশন একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়, কিন্তু এই অসহযোগিতার কারণে সেটা ঠিকমতো করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের এই বক্তব্য শোনার পর আদালত রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকটা খুবই স্পষ্ট এবং কড়া নির্দেশ জারি করে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করার মতো। দেখুন, আদালত কিন্তু দায়িত্বটা শুধু রাজ্য বা শুধু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দেয়নি, বরং বলেছে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বটা কিন্তু দুজনেরই, মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই সমানভাবে নিতে হবে। আর এজন্য আদালত একটা পরিষ্কার 3 দফা প্ল্যানও দিয়ে দেয়। প্রথমত, যথেষ্ট পুলিশ আর কর্মী মোতায়েন করতে হবে। দ্বিতীয়ত, এই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন জেলা শাসকরা। আর সবশেষে রাজ্যের ডিজিপি পুরো পরিস্থিতির ওপর নজর রাখবেন, যাতে ব্যাপারটা আর নিয়ন্ত্রণের বাইরে না যায়। মানে একটা সুস্পষ্ট চেইন অফ কমান্ড তৈরি করে দেওয়া হলো। আসলে আদালতের এসব নির্দেশের একটাই মূল উদ্দেশ্য ছিল, আর সেটা একদম পরিষ্কার: ভোটের আগে এই সংবেদনশীল সময়ে যে কোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনা। গণতন্ত্রে যে হিংসার কোনো জায়গা নেই, আদালত যেন সেই বার্তাই খুব কড়াভাবে দিতে চেয়েছে। বেশ, সুপ্রিম কোর্ট তো তার নির্দেশ দিয়ে দিয়েছে, কিন্তু এর পরেও সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে এরপর কি হবে। সর্বোচ্চ আদালত তার রায় শুনিয়েছে, বার্তাটাও খুব স্পষ্ট, কিন্তু আসল পরীক্ষাটা তো হবে ভোটের মাঠে, তাই না? আদালতের এই কড়া নির্দেশ কি পশ্চিমবঙ্গের মাটির বাস্তবতাকে সত্যি বদলাতে পারবে? রাজ্যের মানুষ কি শেষ পর্যন্ত নির্ভয়ে শান্তিতে ভোটটা দিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে বাংলার গণতন্ত্রের ভবিষ্যৎ।